সাইকোলজি বলে প্রতিটি মেয়ের জীবনে এমন কিছু প্রবলেম থাকে যা সে কারো সাথে শেয়ার করতে পারে না, কিন্তু যে মেয়েটি তোমার সাথে তার পার্সোনাল প্রবলেম শেয়ার করছে তাহলে বুঝে নেবে সে তোমায় তার বন্ধুর থেকেও বেশি কিছু ভাবে। সাইকোলজি অনুসারে কোনো মানুষ যদি সত্যিই তোমায় হৃদয় দিয়ে ভালোবাসে তবে এর 80% চান্স হয় যে ওই মানুষটি তোমার গভীর স্বপ্নে অবশ্যই দেখা দেবে, আর এটা একবার নয় বরং বারবার হবে। সাইকোলজি অনুসারে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কথা বলে, কিন্তু শুধু তার সাথে যার সাথে সে কমফর্ট ফিল করে, না হলে সে চুপ করে থাকে। সাইকোলজি অনুসারে ভালোবাসার অর্থ ততক্ষণ বোঝা যাবে না যতক্ষণ কেউ তোমার জন্য ছটফট করছে। ভালোবাসার অর্থ তখনই বোঝা যাবে যখন তুমি কারো ভালোবাসার জন্য দুঃখ পাচ্ছ। সাইকোলজি বলে বেশিরভাগ সেই সব মানুষরাই সিঙ্গেল হয় যারা একজন মানুষের সাথে নিজের জীবন কাটাতে চায়। প্রেমের ধোঁকা সেই সব মানুষগুলো দেয় যারা তোমার সাথে 3টি কথা বলে। প্রথম, সে সবসময় তোমায় বলবে আমি তোমাকে ছাড়া কারো সাথে কথা বলি না। দ্বিতীয়, সে সবসময় তোমায় অন্য মানুষের সাথে তুলনা করবে। তৃতীয়, যার অনেক বেশি অপোজিট জেন্ডারের মানুষের সাথে বন্ধুত্ব থাকে, অর্থাৎ কেউ যদি মেয়ে হয় তবে তার অনেক বেশি মেল ফ্রেন্ড হবে, আর যদি ছেলে হয় তবে তার অনেক বেশি ফিমেল ফ্রেন্ডস হবে। সাইকোলজি অনুসারে কোনো ব্যক্তির সাথে অধিক অ্যাটাচমেন্ট তোমায় ধ্বংস করে দিতে পারে, কারণ কারো সাথে বেশি অ্যাটাচ হয়ে গেলে আশার জন্ম হয়, আর অন্যের উপর বেশি আশা করলে মানুষ সবশেষে কষ্টই পায়। হিউম্যান সাইকোলজি অনুসারে যখন তুমি কাউকে ভালোবেসে ফেলবে আর তার সাথে 2 দিন কথা না বললে তোমার মেন্টালি প্রেশার হওয়া শুরু হবে। যদি কখনো এমন কোনো ব্যক্তির প্রেমে পড়ো যাকে ভোলা তোমার পক্ষে সম্ভব নয় আর তাকে পাওয়া তোমার ভাগ্যে লেখা নেই, তবে যাই হয়ে যাক না কেন ওই মানুষটিকে নিজের হৃদয়ের কথা একবার বলে দেখবে, কারণ অনেক সময় এটা হয় যে সামনের জন তোমায় মন থেকে চায়, কিন্তু কোনো কারণে সে তোমায় বলতে পারে না। সাইকোলজি বলে যদি কোনো ব্যক্তি তোমায় ইগনোর করে তবে তুমিও সেই ব্যক্তিকে ইগনোর করা শুরু করে দাও। এটা করলে ওই মানুষটি আবার তোমার দিকে অ্যাট্রাক্ট হবে আর আবার তোমায় ভালোবাসতে শুরু করবে। সাইকোলজি বলে যদি কোনো মানুষকে তুমি তোমার দিকে আকর্ষণ করতে চাও, তুমি চাও সে শুধু তোমারই কথা ভাবুক, তাহলে যখনই তুমি সেই ব্যক্তির সাথে কথা বলবে এমন একটা ইমপ্রেশন তৈরি করবে যাতে সে তোমার কথা ভাবতে বাধ্য হয়। যেমন কোনো কথাকে মাঝপথে অপূর্ণ রেখে দেওয়া, এতে সে তোমার সম্পর্কে ভাবতে লাগবে। এমন ছেলে যারা মেয়েদেরকে পাত্তা দেয় না, ইগনোর করে, এমন ছেলেদেরকেই মেয়েরা বেশি পছন্দ করে, আর মেয়েরা তাদের পেছন ছাড়তেই চায় না। মেয়েরা সেই সব ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ করে যারা তাদের প্রশংসা করে। সাইকোলজি বলে তুমি যদি কারো ব্যাপারে খুব ভাবো বা এমন ব্যক্তি যার চিন্তা তোমার মাথা থেকে বের করতেই পারছো না, তবে এটা 100% সত্যি যে সেও তোমার কথাই চিন্তা করে, সে তোমার সাথে কথা বলুক আর নাই বলুক। সাইকোলজি অনুসারে কোনো মহিলা পুরুষের কথা বলার টোন আর তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা 5 মিনিটের মধ্যেই সেই পুরুষের উদ্দেশ্য বুঝে যায় যে এই পুরুষ তাকে কোন নজরে দেখছে। যদি তুমি জানতে চাও তুমি যাকে ভালোবাসো সে তোমায় মনে করে কিনা, তবে তোমায় কিছুদিনের জন্য তার থেকে দূরে যেতে হবে। তুমি বুঝে যাবে তার জীবনে তোমার ভ্যালু কতটা বা সে তোমায় কতটা ভালোবাসে। সাইকোলজি অনুসারে একবার ধোঁকা দেওয়া মানুষগুলোর 100% গ্যারান্টি থাকে তারা দ্বিতীয়বার আবারও ধোঁকা দেবে, সেটা প্রেমিক হোক বা বন্ধু। সাইকোলজি অনুসারে আমরা মানুষকে এর জন্য ভালোবাসি না যে তারা সুন্দর হয়, আমরা তাকে এর জন্যই ভালোবাসি কারণ তারা আমাদের চোখে সব থেকে সুন্দর হয়। যে কাপল একে অপরকে বন্ধুর মতো ভাবে তাদের বিবাহিত জীবন অনেক সুন্দর হয়। কোনো ছেলে কোনো মেয়ের নাম ধরে ডাকলে মেয়েটির খুব ভালো ফিলিংস হয় এবং মেয়েটির ব্রেনে এক পজিটিভ ভাইবস তৈরি হয়। সাইকোলজি অনুযায়ী যে ছেলে তোমাকে খুব ভালোবাসবে সে তোমার উপর রাগও করবে, কিন্তু সেই রাগ বেশিক্ষণ থাকবে না। আর হাসি মুখে সামনের মানুষের সাথে যত বেশি সময় ধরে চোখে চোখ রেখে কথা বলবে তত সেই মানুষটার প্রতি তোমার আকর্ষণ বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। আবার যদি কেউ তোমার উপর অভিমান করে থাকে এবং তুমি তাকে বোঝানোর চেষ্টা করার পরেও না মানে, তখন তুমিও তার উপর রাগ করবে। যদি সে তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে তোমার রাগ ভাঙাবে এবং নিজেও মানবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।